স্তরের মিডিয়ার বন্ধুরা যারা এসেছেন আরো ধন্যবাদ জানাবো প্রশাসনের বন্ধুদেরকে তাদের চেষ্টাতে আজকের এই প্রোগ্রাম সুষ্ঠুভাবে সম্পন্ন হতে চলেছে। আমরা যারা উপস্থিত হয়েছি বা শাসকের ভয়ে অনেকে এখানে উপস্থিত হতে পারেনি বা বাইনারি পলিটিক্সকে ভয় পেয়েছি, নাকি বিজেপি চলে আসবে, নাকি তৃণমূলের হাত থেকে বাঁচতে গেলে বড় ফুলের হাতকে শক্ত করতে হবে, এই বাইনারির মধ্যে যারা ঢুকে গিয়েছি অনেকে আসতে পারেনি। অনেকে বাজারে মাইক অনেক দূরে দেওয়া হয়েছে, চায়ের দোকানে বসে চা খাচ্ছেন বা ওখানে বসে শোনার চেষ্টা করছেন। তাদের উদ্দেশ্যে আমার গুটি কয়েক কথা। সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে একটা এমপির কাজটা কি, তিনি কতটা করতে পারেন বা কতটুকু কাজ করতে পারেন, তিনার ভূমিকাটা পার্লামেন্টের মধ্যে তার নির্বাচনী ক্ষেত্রের মধ্যে কি থাকে, কি থাকা দরকার বা কি রাখে। আপনারা এই তমলুকের লোকসভার মানুষ, আপনাদেরকে জেনে রাখা দরকার এই পূর্ব মেদিনীপুরের একটু ইতিহাসটা আপনারা জানেন। শুধু একটু জানিয়ে দিতে চাই, এই মেদিনীপুরের মাটি বিপ্লবী মাটি। এই মেদিনীপুরের মাটি থেকেই ব্রিটিশদেরকে পরাস্ত করার জন্য অনেক স্বাধীনতা সংগ্রামীদের জন্মগ্রহণ করেছেন এবং বরেণ্য স্বাধীনতা সংগ্রামীরা এই মেদিনীপুরের মাটিতে অবস্থান করে এখান থেকে রূপরেখা তৈরি করে ব্রিটিশদেরকে বিতাড়িত করার যে নীল নকশা বানিয়েছিল সেটা সম্পূর্ণ বা সাকসেস হয়েছিল। আজকে সময় এসেছে, চারিদিকে যে অস্থিরতা তৈরি করার চেষ্টা করছে, ধর্মে ধর্মে বিভাজন করার চেষ্টা করছে, জাতে জাতে বিভাজন করার চেষ্টা করছে, মানুষের হককে তারা লুণ্ঠন হচ্ছে, চাকরি চুরি করছে। তাই একদিকে চাকরি চুরির বিরুদ্ধে আমাদের যার চাকরি চুরি গিয়েছে তাকে দাঁড় করাচ্ছি আমরা। পার্লামেন্টে পাঠালে যেমন চাকরি চোরের বিরুদ্ধে কথা বলবে, সাথে সাথে এই তমলুকের মানুষের কথা, বিপ্লবী এলাকার মানুষের কথা, অভাব অভিযোগের কথা সেই পার্লামেন্টে তখন উত্থাপন করবে। দুঃখের বিষয়, যাকে আমরা পার্লামেন্টে নির্বাচিত করে পাঠাই, আমাদের অভাব অভিযোগের কথা ভুলে যায়, আমাদের চাওয়া পাওয়ার কথা ভুলে যায় সেখানে জানাতে। তার পরিবর্তে কি দেখি, যখন আমাদের বিপক্ষে বিল আসে তার বিরোধিতা তো দূরের কথা, ভোটাভুটিতে অংশগ্রহণ না করে বিজেপি সরকারকে বকলমে সহযোগিতা করে। তাই বন্ধুগণ, আপনাদের বলবো চোখ কান খুলে রাখুন। অন্যায় দুর্নীতির বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠে যারা বিগত দিনে লড়াই করে এসেছে, চাকরি চোরদের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠে কলকাতা রাজপথ থেকে শুরু করে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে শাসকের চোখে চোখ রেখে লড়াই করেছে। শুধুমাত্র কলকাতা রাজপথে তাকে সীমাবদ্ধ রাখলে হবে না, দিল্লির রাজপথে পাঠাতে হবে, দিল্লির আইনসভায় পাঠাতে হবে। দিল্লির আইনসভায় গিয়ে শুধুমাত্র তমলুকবাসীর জন্য নয়, এই বিপ্লবী মাটির জন্য নয়, সারা বাংলার মানুষের জন্য, সারা দেশের মানুষের জন্য বলিষ্ঠ কণ্ঠে যে দেশের প্রধানমন্ত্রী হোক না কেন, কনসার্ন ডিপার্টমেন্টাল মিনিস্টার হোক না কেন, স্পিকার স্যারের মাধ্যমে চোখে চোখ রেখে কথা বলবে, তাকে আমরা আগামী মে মাসের 25 তারিখে খাম চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করে পার্লামেন্টের মধ্যে পাঠাবো আমরা। শুধু কলকাতার রাজপথে সীমাবদ্ধ রাখলে হবে না, আইনসভার মধ্যে ঢুকাতে হবে। আইনসভার মধ্যে ঢুকালে কি বলবে?